আসসালামু আলাইকুম। আজকে বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে হচ্ছে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি। এর মধ্যে যে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন থাকে সেটা হচ্ছে গ্রাফ রিলেটেড। তো এই গ্রাফ রিলেটেড যত সমস্যা হতে পারে আজকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং দেখো তোমাদের সামনে অলরেডি একটা গ্রাফ দিয়ে আমি 7টা প্রশ্ন লিখে রেখেছি। আজকে আমরা এগুলো নিয়ে আলোচনা করব এবং এগুলো যদি তোমাদের একবার ক্লিয়ার থাকে ইনশাল্লাহ আর কখনো কোনো কিছুতে সমস্যা হবে না। তো শুরু করা যাক। দেখো আমার একটা গ্রাফ দেওয়া আছে ব্যাগ বনাম এই যে ব্যাগ বনাম সময়ের একটা গ্রাফ দেওয়া আছে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর হচ্ছে সময়, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমার ব্যাগ দেওয়া আছে। তো চলো শুরু করি। তো আমার ফার্স্টে বলছে প্রথম 20 সেকেন্ডে অর্থাৎ 20 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত নির্ণয় করার জন্য। ঠিক আছে, করব। তো আমরা এই সাইডে একটা সলিউশন করি। তো দেখো আমি এই যে 7টা ম্যাথ করার জন্য যে সূত্রগুলো লাগবে এগুলো এখানে একটু লিখে রেখেছি। যেমন s = u2 + half যখন ত্বরণ উল্লেখ থাকবে, যখন প্রশ্নের ত্বরণ উল্লেখ থাকবে তখন এটা ইউজ করব। যখন প্রশ্নে আদি বেগ এবং শেষ বেগ উভয় উল্লেখ থাকবে তখন এটা ইউজ করব। প্রশ্নে যখন সমবেগ উল্লেখ থাকবে তখন এটা ইউজ করব। আবার প্রশ্নে যখন ত্বরণ দেওয়া থাকবে, অতিক্রান্ত দূরত্ব দেওয়া থাকবে, শেষ বেগ বের করতে বলবে তখন এটা ইউজ করব। ওকে, তো চলো শুরু করি। 1 নম্বর দেখো আমরা বলছে 20 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করার জন্য। তো দেখো তো 20 সেকেন্ড এই পর্যন্ত না 20 সেকেন্ড। দেখো এখান থেকে যাত্রা শুরু করছে গাড়িটা, এখান থেকে বিতে গেল, বি থেকে সিতে গেল, সি থেকে ডিতে গেল, ডি থেকে ডি পর্যন্ত প্রথম 20 সেকেন্ড আমার হয়ে গেল, তাই না? আচ্ছা, তো দেখো এর যে গাড়ির যে প্রথম 20 সেকেন্ডের যে গতিপথ এটা কি সেম নাকি ভিন্ন? অবভিয়াসলি ভিন্ন, কারণ এ বি থেকে গেছে একটা পথে, বি সি থেকে গেছে একরকম, সি ডি থেকে গেছে অন্যরকম। তো আমার কয়টা ধাপ? এ বি বি সি সি ডি, অর্থাৎ 3টা ধাপ আমাকে বের করতে হবে। তো মোট অতিক্রান্ত দূরত্ব যেহেতু চাইছে, তো 3টা ধাপে বের করে যোগ করে দিলে তো হয়ে গেল। তো ফার্স্ট আমরা এ বি ধাপে বের করি, এ বি পথে, এ বি পথে, তাই না? তো দেখো এ বি পথে কি করতেছে, ব্যাগ ছিল আগে 10, বি নাম্বারে হয়ে গেছে কত? 30। বেগ বাড়ছে না? বেগের পরিবর্তন ঘটছে সময়ের সাপেক্ষে, অর্থাৎ এখানে কি ঘটছে? ত্বরণ ঘটছে। ত্বরণ ঘটলে কোন সূত্র? ত্বরণ ঘটলে এই সূত্র নিয়ে s = u2 + half. তো চলো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি। আচ্ছা, এই সূত্র অ্যাপ্লাই করার আগে যেহেতু আমার ত্বরণ জানা নাই, ত্বরণটা বের করি। যেমন এ ত্বরণ এ ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা? b - c/t। এটা তো জানো আশা করি। আচ্ছা দাঁড়াও আমি উপরেও লিখে দিই, a equals to b - u/t। ঠিক আছে, এটা হচ্ছে সূত্রগুলো। তো দেখো এবার এখানে শেষ বেগ, দেখো শেষ বেগ কোনটা? এখানে এই বিন্দুতে ছিল গাড়িটা, এ বিন্দুতে ছিল, সেখানে বি বিন্দুতে, তো বি বিন্দু শেষ বেগ না হবে না? তো বি বিন্দুতে বেগ কত? 30। তো দেখো আমরা লিখতে পারি না, শেষ বেগ ভি তে 30 মাইনাস কিউ কত? কিউ হচ্ছে আদি বেগ। এ বিন্দুতে কত? 10। দাও 10 ভাগ হচ্ছে কি টি না? টি ভাগ, তো দেখো তো এখানে টি কত? এ থেকে বি থেকে যেতে সময় লাগছে কত? 5 সেকেন্ড লাগছে না? 5 সেকেন্ড লাগছে না? হ্যাঁ 5 সেকেন্ড। তো দাও 5 সেকেন্ড। তো দেখো 30 থেকে যখন 10 চলে যাবে থাকবে 20, নিচে হচ্ছে 5, হয়ে যাবে কত? 4 ms−2। এটা হচ্ছে ত্বরণের একক। ঠিক আছে, তাই না? এবার হচ্ছে আমার মোট এখানে অতিক্রান্ত দূরত্বটা বের করতে, s = u2 + half/t², তাই না? half/t²। তো দেখো তো আদিবেগ এখানে আমার কত ছিল? আদিবেগ ছিল 10 ছিল না? হ্যাঁ 10 ছিল, তাহলে আদিবেগ 10। সময় কত লাগছে? এটা কিন্তু সময় 5। সম্পূর্ণ 20 সেকেন্ড ব্যবহার হবে না, কারণ 20 সেকেন্ড কি আমার ত্বরণে গেছে? না, 20 সেকেন্ড আমার ত্বরণে যায়নি। 20 সেকেন্ড আমার ত্বরণে যায়নি, বিভিন্ন পথে গেছে। তো আমি জাস্ট এখন এবির জন্য বের করতেছি। এবির জন্য সময় কত? 5 প্লাস হাফ। দেখো এ কত? ত্বরণ এ কত? 4 না? দাও 4।
ইন্টু টি কত আবার 5, ক্যালকুলেশন করলে বাবা 50 প্লাস 50 সমান কত 100 মিটার। অর্থাৎ এই যে এবি পথে গেছে কতটুকু 100 মিটার, তাই না? 100 মিটার গেছে এবি পথে। ওকে, তা আমার কি এবি পথে গেলে হবে না? তা আমি 5 সেকেন্ডের জন্য বললাম, এখানে লিখে দেবো 5 সেকেন্ডের জন্য, চাইলে লিখে দিতে পারো এই যে এখানে 5 সেকেন্ডের জন্য লিখে দিতে পারো এবি পথের পাশে। এবার দেখো মোট 20 সেকেন্ডের জন্য আমার চাইছিল না, তো দেখো বিসি পথে না, বিসি পথে তো যাবো আমি, বিসি একটা গেছে গিয়ে পর সিডিতে গেছে, সিডি তো ভিন্ন পথে গেছে, সেহেতু আমরা ওটা পরিষ্কার করতে বিসি পথে কি হিসেবে গেছে, দেখো বিসি পথে, বিসি পথে। তো বিসি পথে দেখো তো এখানে কি ব্যাগের কোনো পরিবর্তিত হয়েছে, ব্যাগের কোনো পরিবর্তন হয়েছে? ব্যাগ এখানে বিতে 30 ছিল, সিতে কি 30, ব্যাগে কোনো পরিবর্তন হয়েছে? হয়নি, সেহেতু আমরা কি কোন সূত্র ইউজ করবো? এই সূত্র না, সমবেগ সমবেগের জন্য এই সূত্র না? হ্যাঁ, তাহলে দেখো এস ইকুয়ালস টু বিটি, এস ইকুয়ালস টু বিটি, ব্যাগ কত 30, কারণ এখানে কত যে বিসি পথে কত 30 না, এই জন্য 30। সময় কতটুকু? তো সি নাম্বারের সময় হচ্ছে 15, এখানে 5, তো 15 থেকে 5 বিয়োগ যাবে না, 15 থেকে কি যাবে 5 বিয়োগ যাবে। তো দেখো, তো দেখো এই যে বিসি পথে যে তোমার গাড়িটা গেল, বিসি পথে যে গাড়িটা গেল, এই গাড়িটা যাওয়ার জন্য সময় লাগছে তো 15 বিয়োগ 5 না, তাহলে দেখো সময় কত দিব আমরা 15 বিয়োগ 5 অর্থাৎ কত 10, অর্থাৎ কত 15 বিয়োগ 5 অর্থাৎ 30 ইন্টু 10 না, কত হবে 300 মিটার, 300 মিটার, সরি 30 মিটার বলে দিয়ে দিচ্ছি, 300 মিটার হবে, কত হবে 300 মিটার, বুঝতে পারছো? 300 মিটার হবে, তাই না? আচ্ছা, তা দেখো কয়টা অংশ পাইলাম, এ বি অংশের জন্য পাইলাম, বি সি অংশের জন্য, সিডি অংশের জন্য আমাদের কোনো, দেখো সিডি অংশে আবার কি ত্বরণ বা মন্দন চলতেছে না, যেহেতু নিচে আসতেছে তা অবশ্যই কি মন্দনে, তো এটা আমাদের নির্ণয় করতে হবে না। দেখো সিডি পথে, সিডি পথে কি করবা, আবার এ নির্ণয় করবা, এ নির্ণয় করো বি মাইনাস ইউ বাই টি, ত্বরণ না মন্দ এটা আমাদের জানার দরকার নাই, ডিরেক্ট অ্যাপ্লাই করতে থাকি, ঠিক আছে? তো চলো বি মাইনাস ইউ বাই টি, তো দেখো সিডি পথে শেষ বেগ কত, এখানে না ডি বিন্দুতে না, তো ডি বিন্দুতে কত 20, আর আদি বেগ কত সি বিন্দুতে কত 30, তো ডি বিন্দুতে 20 অর্থাৎ শেষ বেগ 20, আদি বেগ 30, তো দেখো এখানে অ্যাপ্লাই করো, শেষ বেগ 20, আদি বেগ 30, তাই না? সময় কত 20 বিয়োগ 15 না, 20 বিয়োগ 15 না, সিডি পদের জন্য 20 বিয়োগ 15, তো দেখো 20 বিয়োগ 15, তাই না? ঠিক আছে, তাই তো দেখো 20 থেকে 30 গেলে -10, নিচে দেখবে 5 অর্থাৎ কত -2 এমএস ইনভার্স 2, তাই না? আচ্ছা, তো এই পথের জন্য আমরা কি নির্ণয় করব, এস ইকুয়ালস টু u2 প্লাস হাফ এটি স্কয়ার আমরা অ্যাপ্লাই করতে পারি, ঠিক না? তাহলে দেখো আদি বেগ কত, সি বিন্দুতে আদি বেগ কত 30, দাও 30, সময় কত 20 মাইনাস 15 না, ওইখান থেকে তোমরা লেখা চিত্র থেকে পারো 20 মাইনাস 15 কত 5 প্লাস হাফ, এর মান কত -2, 3 মান কত 5 স্কয়ার মানে 5, 5 6 সরি 3 5 15 অর্থাৎ 150, মানে প্লাস মাইনাস মাইনাস হাফ দিয়ে 2 গুণ করলে 25 সমান হবে কত 125 মিটার, তাই না? সুতরাং 20 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে, দেখো তো এবি পথে কত পাইছিলা, এবি পথে পাইছিলা 100 মিটার, 100, তো সবগুলো যোগ হবে না, তো দেখো 100 যোগ বিসি পথে পাইছিলা কত 300, 300 যোগ সিডি পথে পাইছে কত 125, 125 কত হবে 525 মিটার, 525 মিটার, 525 মিটার, এটা হচ্ছে আমাদের জন্য আনসার।
1 নম্বরের জন্য প্রথম 20 সেকেন্ডে এতটুকু 525 মিটার। এই যে দেখো 3টা পথে কেন নির্ণয় করলাম আবার একটু বলে দিই। তো দেখো যা বলতেছিলাম যে আমি 3টা ধাপে কেন বের করলাম। আমারে প্রশ্নে কি বলছে? প্রথম 20 সেকেন্ডে নির্ণয় করার জন্য। তো প্রথম 20 সেকেন্ড কোন পর্যন্ত? এই পর্যন্ত না। কিন্তু দেখো তো এই পর্যন্ত যে আসছে সে কি একই সরলরৈখিক পথে আসছে বা একই ধরনের আসছে, যেমন ত্বরণে আসলে ত্বরণে আসছে, সমবেগে আসলে সমবেগে আসছে, মন্দনে আসলে মন্দনে আসছে, এরকম কি হয়েছে? না, সে কিন্তু 3টা ভিন্ন গতিপথে আসছে। কিভাবে দেখো, এ থেকে বিতে যখন আসছে তখন তার ত্বরণ হয়েছে, কারণ বেগ বৃদ্ধি পেয়েছে। বেগ বৃদ্ধি পাইলে আমরা বুঝতে পারি যে এটা ত্বরণ হয়েছে। বি থেকে যখন সিতে আসছে বেগে কোনো পরিবর্তন হয় নাই, তার মানে কিসে আসছে? সমবেগে আসছে। সি থেকে যখন ডিতে আসছে, সি থেকে যখন ডিতে আসছে তখন দেখো বেগ ছিল 30 হয়েছে 20, বেগ কমছে। কমলে কি হয়? মন্দন বা ত্বরণ আমরা বলতে পারি। তো দেখো 3টা ভিন্ন গতিপথে আসছে না, সেই জন্য আমরা 3টা ভিন্ন গতিপথে বের করলাম। ফার্স্ট অফ অল যেহেতু এবি পথে গেছে, কি হিসেবে গেছে? ত্বরণে গেছে না, সেহেতু আমরা আগে ত্বরণটা নির্ণয় করলাম। পরে ত্বরণ থাকলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারি, এই সূত্র অ্যাপ্লাই করে আমরা মানটা বের করলাম। পিসি পথে কিসে গেছে? সমবেগে গেছে না, সমবেগে গেলে কি এই সূত্র না, সমবেগের সূত্র অ্যাপ্লাই করে বেগটা নির্ণয় করে সময়টা নির্ণয় করে মান বসায় পেয়ে গেলাম এত। সিডি পথে কি গেছে? মন্দনে বা ত্বরণে। তো ত্বরণটা বের করলাম -2। ত্বরণ যখন বলবো তখন কিন্তু -2 বলতে হবে, মন্দন যখন বলবো তখন -2 বলা যাবে না। বুঝতে পারছো? কারণ মন্দন নিজে একটা নেগেটিভ। তো তুমি যদি মন্দন আবার মাইনাস বলো তখন ওইটা নেগেটিভ প্লাস হয়ে যাবে, তখন মন্দন থাকবে না। তো মন্দন বললে মাইনাস থাকবে না, ত্বরণ বললে মাইনাস সহ বলতে হবে। তো আমরা এটা কি হিসেবে ত্বরণ হিসেবে ইউজ করি, সেই জন্য আমরা মাইনাস ইউজ করলাম, ঠিক না? তো দেখো তারপর এটাও তো এক ধরনের ত্বরণ না, সেহেতু আমরা ত্বরণের সূত্র অ্যাপ্লাই করলাম। এর মান ডিরেক্ট বসালাম কত? -2 আসছে, -2 বসে পেলাম কত? 125। তো দেখো 3টা ভিন্ন গতিপথে আসছে না, তাহলে মোট 20 সেকেন্ড আছে না, তো মোট 20 সেকেন্ড হতে কিন্তু দূরত্ব 3টা যোগ করলাম। দেখো এখানে গেছে 5 সেকেন্ডে, এখানে 10 সেকেন্ডে, কত? 15 সেকেন্ড। এখানে হচ্ছে আরো 5 সেকেন্ড, কত হয়েছে? 20 সেকেন্ড। এই 20 সেকেন্ড মোট হতে কিন্তু দূরত্ব হতো। বুঝতে পারছো? কোনো সমস্যা নাই আশা করি। তো এই যে এই প্রশ্নটাই ম্যাক্সিমাম টাইম আসে এবং ম্যাক্সিমাম টাইম এটা স্টুডেন্টরা বা তোমরা প্যাচ লাগো। তো আশা করি আজকের ভিডিও সমস্যা হওয়ার কথা না। সূত্র মনে থাকলেই গ্রাফ দেখে দেখে করা যাবে, মাথা ঠান্ডা রেখে করলেই হয়ে যাবে। তো বুঝতে পারছো আশা করি। ওকে, বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবা, আরেকটা ভিডিও বানিয়ে অবশ্যই তোমাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো 1 নম্বরটা আমরা শেষ করলাম। এবার চলো আমরা ধাপে ধাপে আরও যে 6টা আছে এগুলো শেষ করি। তো দেখো সুবিধার জন্য এখানে আমি প্রশ্নটা আলাদাভাবে তুলেছি গ্রাফটা সহ। তো দেখো এই যে 2 নম্বরটা চেয়েছে হচ্ছে লেখচিত্রে কোনো লেখচিত্রে কোন অংশে বেগের পরিবর্তন হার বেশি। তো দেখো এটা আসলে মুখোমুখি করা যায়, তারপর আমরা দেখব। বি থেকে যে সি অংশে যে গেছে এর কি বেগে কোনো পরিবর্তন হয়েছে? না, বেগে কোনো পরিবর্তন হয়নি। ডি থেকে ইতে যে গেছে বেগে কোনো পরিবর্তন হয়েছে? না, এখানেও কোনো কি হয় নাই, বেগের পরিবর্তন হয় নাই। তো চলো এটা সলভ করার ট্রাই করি। ইনশাআল্লাহ সলভ করতে পারবো। দেখো বলছে কোন অংশে, তো দেখো এ বি অংশে আমরা যদি নির্ণয় করতে চাই 2 নম্বর, দেখা যাচ্ছে আশা করি। তো দেখো 2 নম্বরটা আমরা এ বি অংশের জন্য নির্ণয় করতে চাচ্ছি। এ বি অংশে 2 নম্বরটা এ বি অংশে, 2 নম্বরটা এ বি অংশে। তো দেখো এ বি অংশের জন্য বেগের পরিবর্তন চাইছে, তো বেগের পরিবর্তন হচ্ছে ডেল ভি ইকুয়ালস টু শেষ বেগ আদি বেগ। তো দেখো বি অংশে কত 30, এ অংশে কত 10, তো শেষ বেগ কত 30, আদি বেগ হচ্ছে 10, সমান হয়ে যাবে কত 20 এমএস ইনভার্স 1। একটা অংশ পাইলাম। বিসি অংশে দেখো তো
বিসি অংশে কি কোনো পরিবর্তন হয়েছে? বিসি অংশে কি কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই, সমবেগে গেছে। সমবেগে সমবেগে সুতরাং ডেল পি ইকুয়ালস টু 0। ডেল পি ইকুয়ালস টু 0। আচ্ছা, যেহেতু আমাকে কোন অংশ বেশি হয়েছে দেখাতে হবে, সেহেতু আমরা নাম্বারিং করি 2। ওকে, তারপর হচ্ছে সিডি অংশ। সিডি অংশ তো দেখো তো, সিডি অংশে আদিবেগ কত? আদিবেগ 30, শেষ বেগ 20। আদিবেগ 30, শেষ বেগ 30। বি মাইনাস ইউ, এটা কত? 3 নাম্বার। তে শেষ বেগ 20, আদিবেগ 30, তো হবে কত? -10। এম এস ইনভার্স 1। এম এস ইনভার্স 1, ঠিক আছে। তারপর হচ্ছে ডি। দেখো তো, ডি যে অংশে, ডি অংশ তো সমবেগ। সমবেগ সমবেগতে কোন পরিবর্তন হয়েছে? ডেল ভি ইকুয়ালস টু 0। ডেল ভি ইকুয়ালস টু 0 হচ্ছে ইএফ অংশে। ইএফ অংশে ডেল ভি 5। তো দেখো, আদিবেগ ছিল 20, শেষ বেগ 10। আদিবেগ 20, শেষ বেগ 10, তার মানে কত? 10 মাইনাস 20, কত হবে? -10, তাই না? তো দেখো তো, সবচেয়ে বেশি পরিবর্তন এখানে 20, এখানে 10, সরি এখানে 0, এখানে -10, এখানেও 0, এখানে আবার 0, তো সবচেয়ে বেশি কোথায়? তো এই যে এগুলো লিখে দিব এবি অংশে পরিবর্তনের হার, বেগ পরিবর্তনের হার সর্বাধিক। বেগ পরিবর্তনের হার বেশি বা সর্বাধিক, আর বেশি বা সর্বাধিক যা ইচ্ছা লিখে দিতে পারবো, ঠিক আছে। ওকে, তো চলো, তো দেখছো এটা এভাবে দিয়ে দিলে হয়ে যাবে। তোমাদের আসে এইসব প্রশ্ন, আসে বেঁধে তো আমি দিচ্ছি, তাই না? তো অবশ্যই কি ভালো করে করবা। দেখো, এরপরের প্রশ্ন আছে। পরের প্রশ্ন মধ্যে কি 3 নম্বরটা, কোন অংশে ত্বরণ সর্বোচ্চ? কোন অংশে ত্বরণ সর্বোচ্চ? 3 নম্বর প্রশ্ন। তো দেখো তো, ত্বরণ কোন কোন জায়গায় করছে? বি সি তে ত্বরণ আছে? নাই, কিন্তু বিসিতে কোনো ত্বরণ নেই। ডি তে নাই। কেন নাই? কারণ সমবেগে চলছে। সমবেগে চলে বেগে কোনো পরিবর্তন হয় না। আর আমরা ত্বরণ ইকুয়ালস টু জানি কি? বেগের পরিবর্তনের হার। বেগেই পরিবর্তন হইতেছে না, সেহেতু আমরা ত্বরণ কোথায় পাবো, তাই না? তো বেগের কোনো পরিবর্তন হচ্ছে না বিধায় এখানে কোনো ত্বরণ নেই। তো দুইটা অংশে কোনো ত্বরণ আমরা পাচ্ছি না। এ বি অংশে বেগ বৃদ্ধি পাচ্ছে, মানে ত্বরণ পজিটিভ। সিডি অংশে বেগ কমতেছে, মানে ত্বরণ নেগেটিভ। ই এফ অংশে বেগ কমতেছে, মানে ত্বরণ নেগেটিভ। তো সর্বোচ্চ কোথায়? এ বি অংশে না? এ বি অংশে। ওকে, এটাই আমরা ম্যাথমেটিক্যালি করব। ওকে, দেখো এটা হচ্ছে কত নম্বর? 3 নম্বর। কত নম্বর? 3 নম্বর। এ বি অংশে, এ বি অংশে অংশে ত্বরণ ইয়ান ইকুয়ালস টু ভি কত? এখন তো তোমরা বুঝছো যে বি কোনটা, ইউ কোনটা। বি কত? 30, মাইনাস এ কত? এতে কত? 10, সময় কত? দেখো, এই যে দেখো 5, সময় কত? 5, এখানে তো 0, এখানে 5, কত সেকেন্ড হিসেবে 5 সেকেন্ড। তো উপরে 20, নিচে 5, সমান হবে কত? 4 ইনভার্স 2, ঠিক আছে। বিসি অংশে এ টু ইকুয়ালস টু 0। কেন 0 বুঝছো? আচ্ছা দেখাই, ভি মাইনাস ইউ টি। তো শেষ ভাগ কত? বিসি অংশে 30, আদি ভাগ কত? 30, মাইনাস 30 বাই টি কত? টি যত হোক, তাদের উপরে 0 আসে, একটু উপরে 0 আসলে কত? 0 আসবে না? 0 আসবে না? 0 আসবে কিন্তু, ঠিক আছে। ওকে, সিডি অংশে এ 3 ইকুয়ালস টু, দেখো বি মাইনাস ইউ বাই টি। তো বি কত এখানে? শেষ ভাগ 20, আদি ভাগ 30, শেষ ভাগ 20, আদি ভাগ 30, টি কত? টি কত? টি কত? 20 মাইনাস 15,
20 মাইনাস 15, তো উপরে মাইনাস 10/5 সমান কত পাবো? সমান কত পাবো? -2 mx ইনভার্স 2, তাই না? সিডি অংশ পাইলাম। ডি অংশে কি এ 4 হবে 0, এটা আশা করি অপোজিট হবে না, কারণ 2 নম্বরটার মতো এটা স্বাভাবিক চলে যাবে, কোনো থাকবে না, কিছু ত্বরণ হবে না আর কি। এফ অংশে কি লেখা যায়? এ ইকুয়ালস টু বি মাইনাস ইউ বাই টি, তাই না? তো দেখো এফ সর্বশেষ এফ এ থাকবে না, তো এফ কত? বেগ 10, এটা কত? 20, তা আদি বেগ 20, শেষ বেগ 10, তো 10 মাইনাস 20 বাই হবে সময় কত? 30 মাইনাস 25, তবে উপরে -10, নিচে হবে 5, হয়ে যাবে -2 mx ইনভার্স 2। কত সর্বোচ্চ কোথায়? এই অংশে না, সরি, এই যে এই অংশে না, এই অংশে না, এই অংশে কত? এই অংশে কত? 4 না, 4 mx ইনভার্স 2। সুতরাং আমরা লিখতে পারবো এবি এটা লিখতে পারবো না, এই অংশের ত্বরণ সর্বোচ্চ। তাহলে আমাদের কি? আমরা 1 2 3 কমপ্লিট, তাই না? ওকে, চলো 4 নম্বরটাই যাই। ওকে, চলো নেক্সট প্রশ্ন আমরা চলে যাই। নেক্সট প্রশ্ন 4 নম্বর। তোমরা এটা পারবা, তারপরেও একটু দেখাই দেব কেমন। দেখো, আমার নেক্সট প্রশ্ন চাইছে 4 নম্বরটা চাইছে মন্দনে অতিক্রান্ত দূরত্ব কত? মন্দনে অতিক্রান্ত দূরত্ব কত? তো আগে আইডেন্টিফাই করো মন্দন কোথায় কোথায় হয়েছে। দেখো, এখানে সমবেগ এ বিসিতে সমবেগ, ডিতে সমবেগ, এখানে কোনো ত্বরণ বা মন্দন কিছুই ঘটে না। এবিতে ত্বরণ করছে কারণ বেগ বৃদ্ধি পেয়েছে, সিডিতে মন্দন, ইএফে মন্দন, কেন? কারণ বেগ হ্রাস পাইছে। তো সিডি আর ইএফ এর জন্য আমি নির্ণয় করবো, তাহলে তো আমার হয়ে যাবে, তাই না? ওকে, তাহলে চলো আমরা নির্ণয় করি। কি নির্ণয় করবো? আমরা মন্দন নির্ণয় করবো, ঠিক আছে? কত নম্বর এটা? 4 নম্বর। ওকে, চলো মন্দন নির্ণয় করি। মন্দন নির্ণয় করার জন্য প্রথম আমি আইডেন্টিফাই করলাম কোথায় আছে সিডি আর এফ, তাহলে আমরা লিখে ফেলি সিডি ও ইএফ গতিপথে মন্দন হয়, ঠিক আছে? এবারে চলো সিডি অংশে এ ইকুয়ালস টু আমরা নিয়োগ করবো বি কত? বি হচ্ছে 20 আর ইউ হচ্ছে 30, বি মাইনাস টি কত? 20 মাইনাস 15, দেখো -10, 5, -2 x ইনভার্স 2, তাই না? তাহলে ওকে, তাহলে অতিক্রান্ত দূরত্ব আমরা এখানে নির্ণয় করব। তাহলে দেখো, ত্বরণ দেওয়া আছে, আমরা সূত্র কি জানি? s ইকুয়াল u2 প্লাস হাফ এট স্কয়ার, তাই না? তাহলে দেখো তো সিডি অংশে আদিবেগ কত? 30 না 33, সময় কত? 5 না, 20 মাইনাস 5 প্লাস হাফ, এখন কত? -2, 3 কত? 5 স্কয়ার। তো দেখো 150, হাফের সাথে -2 যদি গুণ করো আসবে -1, -1 এর সাথে যদি গুণ করো 25, তো আসবে কত? 125 মিটার, তাই না? সিডি অংশের জন্য। এবার আমরা কিসের জন্য? ইএফ এর জন্য নির্ণয় করবো। তো চলো ইএফ অংশের জন্য যদি এবার আমরা নির্ণয় করতে চাই, শেষ বেগ কত? 10, তো দেখো ত্বরণ নির্ণয় করবো না, শেষ বেগ 10 মাইনাস ই কত?
20 কিন্তু আদিবেগ এর মধ্যে এটা আদিবেগ না, এর জন্য এটা আদিবেগ, এটা আদিবেগ কত 20 না, তো 20। সময় কত 30 মাইনাস 25, 5 না 5। এখন আমি ডিরেক্টলি লিখে দিলাম, কারণ এটা কিন্তু তোমরা আশা করি বুঝছোই বিষয়টা, তাই না? ওকে, তো ডিরেক্টলি লিখে দিলাম মাইনাস 10 5। এখানেও কত মাইনাস 2 এমসিন বাস 2, তাই না? ওকে, তাহলে এখানে আমরা এস পাবো কত ইউটি প্লাস হাফ এট স্কোয়ার, এখানে ইউ কত 20, সময় তো 5ই যোগ মাইনাস 2 ইন্টু 5 স্কোয়ার, এখানে কত 100 না 5 বেশি 100 মাইনাস, তো এই ক্যালকুলেশনটা তো এখানে বুঝাইলাম, তো বুঝছো আশা করি, মাইনাস 25 হবে কত 75 মিটার। সুতরাং মোট কত হবে 125 যোগ 75 সমান কত হবে 200 মিটার, ঠিক আছে না? তাহলে মন্দনে কতটুকু পাইলা 200 মিটার, তাই না? ওকে, এবার একটা প্রশ্ন যেটা এক লাইনে সম্ভব, তোমরা দেখো হয়তো বইতে পারো, এ থেকে এফ বিন্দুতে সরণ করতে, অর্থাৎ এই যে এ বিন্দু থেকে এই এফ বিন্দু পর্যন্ত সরণ কত, এতক্ষণ জানি নাকি সব কিন্তু দূরত্ব, তাই না? এবার হচ্ছে সরণটা চাইছে। আচ্ছা চলো এটা বইয়ের পিছনে আমি এক লাইন করে দেব, তোমরা আচ্ছা দেখো তো সরণ মানে কি, একদম স্ট্রেট না, অর্থাৎ এ থেকে একদম সোজা এখানে আসবে না, এ থেকে একদম সোজা এখানে আসবে না, এফে আসবে না। আচ্ছা যদি এ থেকে এফে আসে তাহলে দেখো তো এই যে এ থেকে এফে আসার সময় এর একটা নির্দিষ্ট না কত 10 না, কত 10 না? আচ্ছা 10 যদি হয় তো দেখো তাহলে মানে কি সমবেগ, বুঝতে পারছো বিষয়টা? তো এ থেকে এফ পর্যন্ত সরণ, সরণ এ থেকে এফ পর্যন্ত সরণ, তো এটা কি সমবেগ না? তো আমরা কি লিখতে পারি এস ইকুয়ালস টু ভিটি, সময় কত 10 ইন্টু সময় কতক্ষণ লাগছে দেখো তো 30 সেকেন্ডে সবটা লাগছে না, কত সেকেন্ড 30 সেকেন্ড, 30 সেকেন্ড সময় কত 300 মিটার। এটাই উত্তর, এটাই হচ্ছে আমার স্বর, এ থেকে এক পর্যন্ত এটাই আমার স্বর। বুঝতে পারছো? খুব ইজি না? হ্যাঁ, অনেক ইজি, বুঝলেই হয়ে যায়। তাহলে 5টা কমপ্লিট। এবার বলছে সমবেগে অতিক্রান্ত দূরত্ব, 6 নম্বরটা সমবেগে অতিক্রান্ত দূরত্ব কত, এটা আমার কাছে চাইছে। এটাও তার বেশি, চলো এটাও তোমাদেরকে ইজি ল্যাঙ্গুয়েজ বুঝাই দিচ্ছি। ওকে, সমবেগের ক্ষেত্রে আমরা সূত্র দেখো, সমবেগ এখানে কোনটা বিসি টিই, এরাই তো সমবেগে চলতেছে, তাই না? ওকে, 6 নাম্বার তো বিসি অংশের জন্য যদি আমরা লিখতে চাই, বিসি অংশের জন্য যদি আমরা লিখি, দেখো এস ইকুয়ালস টু ভিটি লিখবো না, তো এর ক্ষেত্রে বেগ কত 30, বিসির ক্ষেত্রে বেগ কত 30, তো দাও 30 ইন্টু সময় কত 15 বিগ 5, 15 বিগ 5 মানে কত 10, 15 বিগ 5 মানে 10 সমান হয়ে যাবে কত 30 ইন্টু 10 সমান হয়ে যাবে কত 300, 300 না ভাইয়া বলো? হ্যাঁ 300। তো কত পাইলাম 20 অংশ পাইলাম। এবার হচ্ছে তোমার মানে তোমার কাছে চাইছে হচ্ছে যে সমবেগে মোট অধিকাংশ, অর্থাৎ কিন্তু তোমার লেখা উচিত যতটুকু সমবেগ আছে সবটাই, তা ডি তো আছে না, তো ডি এর জন্য দেবা, ডি তো লিখবা ডি অংশ, ডি অংশ। দেখো ডি অংশের জন্য আমরা সেম সূত্র ব্যবহার করব। তো দেখো এখানে ভি কত 20, এখানে ভি কত 20, তো দাও 20 সময় কত 25 বিয়োগ 20, 25 বিয়োগ 20 5, 25 ইন্টু 5 সমান কত 100 মিটার না? সুতরাং মোট কত, মোট এখানে হচ্ছে 300 যোগ হচ্ছে 100 কত হবে 400 মিটার, তাই না? 400 মিটার, তাই না? দেখো 6টা কত ইজিলি দেখো। ঠিক আছে, ভিডিওটা আজকে একটু লং হচ্ছে, কারণ হচ্ছে মানে অঙ্ক তো অঙ্কগুলো, তো তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, তোমরা আশা করি খুব মানে এগুলো প্র্যাকটিস করলে খুব ভালো করে পারবা। ঠিক আছে, লাস্ট একটা প্রশ্ন আছে, সম্পূর্ণ রাস্তা টু এমএস ইনভার্স টু ত্বরণে গেলে সময় কত লাগবে, সময় কত লাগবে? আচ্ছা
দেখো আমরা সম্পূর্ণ দূরত্বটা কত ওইটাকে আমাকে নির্ণয় করতে হবে। তো দেখো আমরা সম্পূর্ণ দূরত্ব কিন্তু বের করছি, কিন্তু একত্রে করে নেই আর কি। কিন্তু তোমরা বের করতে হবে, যেমন এবি, দেখো এবি অংশের জন্য বের করছো, বিসি অংশের জন্য করছো, সিডি অংশের জন্য করছো, ডি অংশের জন্য, ইএফ অংশের জন্য করছো। তো দেখো আমি 7 নম্বরটা এখানে করায় দিই, 7 নম্বরটা এখানে করায় দিই। দেখো মোট দূরত্ব, মোট দূরত্ব সম্পূর্ণটার জন্য কত ওইটা আমার আইডেন্টিফাই করতে হবে, দেন হচ্ছে আমরা করতে পারবো, তাই না? ওকে, দেখো বিসি অংশের জন্য, এই যে এখানে দেখো বিসি অংশের জন্য কত বের করছো। আচ্ছা এটা বাদ দাও, আগে মোট দূরত্ব যদি আমরা নির্ণয় করতে চাই, তো এবির জন্য, পরে বিসির জন্য, যোগ সিডির জন্য, পরে ডি এর জন্য, পরে ইএফ এর জন্য, এটাই তো আমার মোট দূরত্ব, তাই না? তো দেখো এবিরটা পরে বিসির জন্য তুমি এখানে বের করছো কত, 300। বিসির জন্য কত বের করছো, 300, দাও 300। আমি এবিরটা পরে দিচ্ছি। সিডি, দেখো এই যে এখানে, এখানে সিডির জন্য তুমি বের করছিলে কত, 125, দাও 125, 125 যোগ ডি, ডি এর জন্য দেখছো এই যে এখানে আবার বের করছিল 400, সরি 100, ডি এর জন্য কত বের করছিল, 100, দাও 100 যোগ ইএফ, এফ এর জন্য এখানে বের করছিল 75, এফ এর জন্য কত বের করছিল, 75, দাও 75। তারপর হচ্ছে এব এর জন্য, দেখো এব এর জন্য আমরা বের করছিলাম, সেটা একটু দেখতে হবে। এই যে দেখো, এই যে দেখো সর্বপ্রথম যেমনটা করেছিলাম, এই যে এব এর জন্য ত্বরণ হয় 4 ms 2 এবং দূরত্ব হচ্ছে 100, দূরত্ব হয় কত, 100 মিটার, তাই না? ল্যাবের জন্য আমরা পেয়ে গেলাম। ল্যাবেরটা কত হলো, 100 পেলাম। আচ্ছা দেখো আমার যেহেতু আগে করা, তাই তোমাদেরকে আবার এই প্রসেসগুলো করা দেখালাম না। তো তোমরা ল্যাবের জন্য, বিসির জন্য, সিডির জন্য, ডি এর জন্য, ইএফ এর জন্য, কারণ তোমাদের তো আর একসাথে তো এভাবে আসবে না, তোমাদের আসবে আলাদা। তো তোমরা এর জন্য, বিসির জন্য, সিডির জন্য, ডি এর জন্য, ইএফ এর জন্য বের করে দেন হচ্ছে দূরত্বটা যোগ করে নিবা, ঠিক আছে? জাস্ট এ মিনিট, একটু যোগটা করে নিই। 100, 300, 400, 125, 525, 100, 425 যোগ 75, হচ্ছে কত, 700 মিটার। তো মোট দূরত্ব কত, 700 মিটার। ওকে, মোট দূরত্ব যেহেতু 700 মিটার, তো এখন আমাকে বলছে সময় বের করার জন্য। ত্বরণ দিয়ে দিছিল 2, যে দেখো ত্বরণ দিয়ে দিছিল 2 ms ইনভার্স 2, তখন আমাকে কি বলছে, সময় বের করার জন্য। ওকে, করবো, কোনো সমস্যা। তো দেখো ত্বরণ যেহেতু আছে s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা না সূত্র আমার। ওকে, 700, তারপর দেখো ইউ কত, দেখো এটা এখন যে সম্পূর্ণটা নিতেছো, তুমি কি নিতেছো, সম্পূর্ণটা 10 না, ইউ ইউ হচ্ছে 10, তৃতীয় জানা বের করবো, হাফ কত দিয়ে দিছে, ত্বরণ তোমাকে দিয়ে দিয়েছিল যে দেখো 2, আমি একটু প্রশ্ন দিয়ে দিছি, ইন্টু 2 ইন্টু টি স্কোয়ার, তো 2 দিয়ে কাটা। তো দেখো 700 ইকুয়ালস টু 10t প্লাস টি স্কোয়ার, এটা না? তো দেখো তুমি কি লিখতে পারো, এখানে লিখতে পারবা টি স্কোয়ার প্লাস 10t প্লাস 700, সরি মাইনাস 700, মাইনাস 700 ইকুয়ালস টু 0, মাইনাস 700 ইকুয়ালস টু 0 লিখতে পারবো, তাই না? ওকে, এবার এটা দুইটা মান আসবে, একটা হয়তো পজিটিভ, একটা আসবে নেগেটিভ। ওকে, আচ্ছা দেখো এখানে আমি তোমাদের একটা ট্রিকিও দিয়ে দিয়েছিলাম, যেহেতু প্রশ্ন আমি মেক করছি সেহেতু এটা মিডল ফ্যাক্টর করলে মান চলে যাবে, কিন্তু এটা একটু ট্রিকি আছে বা কঠিন আছে বলা যায়। তো এগুলো তোমাদের দিবে না, তোমাদেরকে সহজতায় দিবে। তো আচ্ছা ব্যাপার না, আমরা এইগুলা অতি সহজে করতে পারবো, ঠিক আছে? তোমাদেরকে আরো সহজতা দেবে। তো এতটুকু পর্যন্ত বুঝলে তোমরা আশা করি করে রেখে আসতে পারবো, পারবো না?
ইনশাল্লাহ পারবো। ওকে, তো এতটুকু পর্যন্ত যাওয়ার পর তোমাদেরকে নর্মাল এক্সারসাইজ দেবে। সাপোজ ধরো দেবো হচ্ছে টি স্কোয়ার, মানে যেগুলো আসবে আর কি, 6 60 প্লাস 5, এরকম আসবে আর কি, বুঝো নাই? এরকম আসবে। তো এগুলো তোমরা পারবে, এগুলো তোমরা পারবে, বুঝছো না? আচ্ছা, তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা, আর হচ্ছে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আশা করি তোমাদের উপকার আসবে। তো দৌড় এলে সবার জন্য, আমার জন্য সবাই দোয়া করো। আল্লাহ হাফেজ।